باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله সকলে পড়েন আমার সাথে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ দারুল কোরআন মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জলরূপ দক্ষিণ পাহাড়িয়া বহর বিয়ানীবাজার সিলেট এর উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরতে উলামায়ে কেরাম, এই মাদ্রাসার কলিজার টুকরা ছাত্র ভাইরা, সর্বস্তরের ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে এই সুন্দর মনোরম পরিবেশে আল্লাহর নবীর বাগান, এই মাদ্রাসার ময়দানে সকলকে সুস্থ শরীর নিয়ে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের গভীর থেকে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করে নি আলহামদুলিল্লাহ। আওয়াজের ভাবে বোঝা যায় যে আপনারা একটু হানা জুড়ে বলতে হবে, কারণ আপনারা কবরের উপরে না ভিতরে? আরো জোরে বলেন, তাহলে উপরের আওয়াজ দিতে হবে। শীত, এমন শীত তো আমরা কত জায়গায় শীতের আঘাতে শরীর কম্পন সৃষ্টি হয় কি না হয় না? গোসল দিতে হয় কি না হয় না? গোসলের সময় শীত লাগে না? বেশি মানুষ একত্রে বসলে শীত বেশি লাগে না, ঠিক কি না? কাজে একটু হানা জুড়ে বলবেন। জুড়ে না বললে আমি বুঝবো যে আপনারা আমাকে ওয়াজে লাগাইয়া আস্তে আস্তে ভাইগা যাইবেন। কে ভাইগা যাইবেন আগে দিয়ে খেলায় হাত উঠে দেখালাম যে হুজুর আমি চলে যাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আখিরি মোনাজাত দিয়ে আমরা সকলেই এই মাঠ থেকে যাব তো ইনশাআল্লাহ। আমরা হাত উঠাইয়া দেখাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল করো, সকলে বলেন আমিন। আমার ভাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৌলতে ঈমান দান করেছেন। আকায়ে নান্দার তাজদারে মদিনা, দিগর গুশায় আমেনা, বিশ্ব নবী, দু জাহানের নবী, রাহমাতাল্লিল আলামিনের উম্মত বানিয়ে পাঠাইছেন। এজন্য আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি বেশি দীর্ঘ আলোচনা করব না, মনে করেন না যে গভীর রাত্র হবে, না না। আমিও একটা মানুষ, অনেক জায়গা জার্নি করে আসছি, কাজী দীর্ঘ লম্বা আলোচনা আমি করব না। যা বলবো খুব সংক্ষেপে বলবো। আমার ভাই,
আপনাদের বসাটাকে দেখে আমার মনে একটু আনন্দ আসছে। বুঝতেছি কিছু কথা বলার দরকার। আমার ভাই, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের 21তম পারার সূরা আনকাবুতের 57 এবং 58 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে যে সমস্ত ভাইয়েরা উপস্থিত হয়ে শুনতেছেন সকলকে যেন ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে, যে সমস্ত মা বোনরা পর্দার আড়াল থেকে শুনতেছেন সকলকে যেন ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে ওয়াজ শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাই, আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তারপর আমাদের সকলকে আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। ঠিক কিনা? আমাদেরকে মরতে হবে কিনা? এমন কোনো মানুষ আছেন যে হুজুর আমি মরব না? আমার কাছে এমন একটা সার্টিফিকেট আছে যেটা আজরাইলরে দেখাইলে পরে আজরাইল আর আমার কাছে আসবে না, হ্যাঁ, আমার রূহ নেওয়ার জন্য আসতে পারবে না। এমন লোক আছেন? সকলকেই মরতে হবে, সকলকেই কি করতে হবে? মরার পর আমাদেরকে আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এই কথাটা ভালো করে আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আল্লাহ এই কথাটাই কোরআনের বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক আয়াতের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসশীল, নশ্বর, আর একমাত্র ধ্বংসশীল নয়, অবিনশ্বর হইলেন আমার আল্লাহ। ঠিক কিনা? ও মুসলমান, আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন, যারা মরণের ভয়ে পলায়নকৃত হতে চায়, মুলাকীকুম, তাদের সঙ্গে মরণ সাক্ষাৎ করবি। মরণ থেকে কেহই পালায়া থাকতে পারবে না, আত্মরক্ষা করতে পারবে না। সেই দিন দৃশ্য দৃশ্যর মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার কৃত কর্ম সম্পর্কে সেই দিন আপনাকে জানিয়ে দিবেন। সব কিছু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অবগত করে দিবেন, অবহিত করে দিবেন। বান্দারে, তুমি পৃথিবীতে যা কিছু করতেছো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জানিয়ে দিবে। ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু
ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, মরণের ভয়ে তুমি লৌহ দ্বারা নির্মিত করেও যদি একটা ঘর বানাইয়া ওই ঘরের ভিতরে আবদ্ধ হয়ে থাকো, সেখানে তোমাকে আজরাইল ধরবে না, এই মনে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওইখানে গিয়েও তোমাকে মরণ ধরবি। ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা আজালিম মুসাম্মা, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা নির্ধারিত সময় রেখে দিয়েছেন। ইয জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন রে বান্দা বান্দি সময় হয়ে যাবে, 1 মিনিট তোমাকে বাড়িয়েও দেওয়া হবে না, কমিয়েও দেওয়া হবে না, সঠিক সময়ে তোমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। ঠিক না? আমাদেরকে সঠিক সময়ে, আপনি প্রস্তুত থাকুন বা নাই থাকুন, আপনি রেডি আছেন? রেডি না? হ্যাঁ, এইগুলো আজরাইল বুঝবে না, আপনাকে বিদায় নিতেই হবে এই পৃথিবী থেকে। ঠিক কিনা? এই পৃথিবী আপনাকে বিদায় দিয়ে দিবে। ভাই, আপনি সুন্দর কইরা একটা সুন্দর পরিবেশ করছেন, বাড়িটাকে সুন্দর বিল্ডিং করছেন, টাইলস ফিট করছেন, কত ফুলের গাছ লাগাইছেন, বাগান করছেন, ছেলে মেয়ে কত ফুটফুটে সুন্দর ছেলে মেয়ে, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। স্ত্রী, কত সুন্দরী স্ত্রী আপনাকে দান করেছেন, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, মন প্রাণ শীতল হয়ে যায়, আপনার আর কোনো টেনশন থাকে না, চিন্তা থাকে না। কিন্তু আপনাকে ভালো করে স্মরণ রাখতে হবে, এই সুন্দর পরিবেশ সাজানো সংসার ছেড়ে দিয়ে, আপনার সুন্দরী স্ত্রী রেখে, আপনার ফুটফুটে বাচ্চাগুলা রেখে, আপনাকে একদিন রঙিন কাপড়টা আপনার গা থেকে খুলে সাদা কাফনের ভিতর প্যাকেট হয়ে আপনাকে কবরের দিকে রওনা দিতে হবে। ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, এই কথাটাই একজন মর্মী কবি তার ভাষায় পৃথিবীর মানুষদেরকে ব্যক্ত করেছেন, বুঝিয়েছেন। পৃথিবীর মানুষেরা, আমার কথাটা ভালো করে তোমরা স্মরণ করো। কি কথা? কবি বলেন, মাউত কাসিন কুল্লু নাসিন শারেবু, মাউত কাসিন কুল্লু নাসিন শারেবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো প্রাণী নাই যাকে মরতে হবে না। মাইকে কি ডিস্টার্ব করে নাকি? মাইকের সাউন্ড ডিস্টার্ব করতেছে? এ মুসলমান, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে মরতে হবে না, এমন কোনো প্রাণী নাই। আসেনি আপনাদের এই জলরূপ পারিয়াবহর এলাকায়, যে একটা প্রাণী জন্মের পর থেকে দাদা গেল, নানা গেল, সবই গেল, কিন্তু ওই প্রাণীটা মরতেছে না? আছে এমন? কথা বুঝেন নাই? হানা একটু জোরে বলেন, আছে এমন? সকলকেই মরতে হবে, সকলকেই কবর মরতে হবে, আর সকলকে কবর নামক ঘরে প্রবেশ করতে হবে। ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য বাহাদুরির কিছু নাই।
লাঠি আছে, লাঠির শক্তি দেখানো কোনো কথা না। প্রশাসনিক ক্ষমতা আছে, তার ক্ষমতা দেখানো কথা না। যার মনে, যার মাথায় এই কথা আছে যে আমাকে মরতেই হবে, ঠিক কিনা জোরে বলেন? আমাকে কাপড়ের ভিতরে ঢুকতেই হবে। আমার লাশটাকে কোন চারজন মানুষ বহন করে আমার লাশটাকে কবরের দিকে নিয়ে যাবে? আমার সুন্দর বাড়িটা রেখে, সাজানো সংসারটা রেখে, ছেলে মেয়ে রেখে আমাকে কবরের ভিতরে ঢুকে যেতে হবে চিরদিনের জন্য। ওই কবর থেকে আর কোনোদিন ফিরে আসা যাবে না, ঠিক কিনা? মাশাআল্লাহ, এটা পরে বলা হবে ইনশাআল্লাহ, বলবো। হ্যাঁ, দক্ষিণ পাহাড়িয়া বহর লাদেন আহমদ, ওর বোন মারা গেছে। ওর বোনের জন্য, রোহের মাগফিরাতের জন্য 500 টাকা এই নবীর বাগানে দান করেছেন। সকলে বলেন আমিন। আল্লাহ যেন তার দান খায়রাতকে কবুল করেন, সকলে বলেন আমিন। তার বোনের কবরকে যেন জান্নাতের বাগানে রূপান্তরিত করে দেন, সকলে বলেন আমিন। আমার ভাই, সকলকেই মরতে হবে। আপনার দুনিয়ার জিন্দিগানিটা কতটুক বড়, 60, 70, 80, ঠিক কিনা? এই যুবকরা, ঠিক কিনা? মরণের চিন্তা আছে? তাইলে চুলের বাপ দেখলে তো বোঝা যায় যে আমি আর মরতাম। কি কার্টিং যে দিব, কই যাইব কার্টিং। তারপরে নোক কুকুরের মতো লম্বা রাখছে, রাগ করেন না, এটা বোঝানোর জন্য বলছি। তারপরে মুখ এমন বাম্পার রাখছে, ছিদ্র বন্ধ হয়ে গেছে গা, ঠিক কিনা? কিছু খাই তুইলে দেখেন ছিদ্র গোতাইতে হয়। আমার ভাই, আর মেয়েরার কথা বইলা তো আর লাভই নাই। কি ড্রেস লাগাইলে যে সুন্দরী দেখা যাইব, ঠিক কিনা? এই মুসলমান, মরণের কথা কি ভুলে গেছো? মা বাবার খেজমত নাই, নাফরমানি কইরা কত যুবক কবরের ভিতরে ঢুকতেছে। কত মানুষ বেনামাজি অবস্থায় কবরে ঢুকছে। হুজুর ঢুকছে না? ঢুকছে না হুজুর? বহু মানুষ, বহু যুবক, বাবাও নামাজ পড়ে নাই, ছেলেও পড়ে নাই, মেয়েটাও পড়ে নাই, স্ত্রীও পড়ে নাই, বেনামাজি অবস্থায় কবরে গেছে। বেনামাজি অবস্থায়, বেরোজগারি অবস্থায় কবরে গেছে, আছে কিনা নাই? আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আছে, আপনাদের সিলেটের লোক ভালো, ওই দিকের লোক ভালো, সবাই নামাজি, ঠিক কিনা? আমার ভাই, 60, 70, 80 বছরের জীবনের জন্য কত ক্লান্ত পরিশ্রম, দন যতই হোক তার আর তৃপ্তি যায় না, তার মন ভরে না, আরো দনের দরকার, আরো টাকার দরকার। এমনও লোক আছে বিদেশে গিয়া জীবনই কাটাই দিছে, বিদেশ একদম বৃদ্ধ হইয়া দেশ হয়েছে। এই টাকার কি দাম? আপনার স্ত্রী আপনাকে পাইল না সময়ে, আপনার ছেলে মেয়ে বাবা ডাকার জন্য, জড়াইয়া ধরার জন্য, কুলে ওঠার জন্য পাইল না। আপনি টাকার জন্য এত দূরে পড়ে রয়েছেন, ছেলে মেয়েকে ছাইরা, স্ত্রীর হক নষ্ট কইরা। হ্যাঁ, আপনি কি করলেন? অতীতটা একটু চিন্তা করে দেখেন তো দেখি। আপনি এই যে শীত আসছে, শীতের জন্য কত বড় প্রস্তুতি। ছেলে বিদেশে, ছেলেরা শীতের জন্য খুব কষ্ট করতেছি, একটা কমলি ফাটা কমলি, ঠিক কিনা? শীতের আক্রমণ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়? শীতের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি কত আরামের চিন্তা করছেন, শীত যেন আপনাকে কষ্ট না দেয়। আপনি কি মরণের কথা ভুলে গিয়েছেন? মরণের সময় কেমন কষ্ট হবে, কবরের ভিতরে ঢোকার পরে কি কষ্ট হবে। ও মুসলমান, গরমের সময় যখন আসে
যাদের টাকা পয়সা আছে ভালো ফ্যান লাগা, বাতাস লাগে না, এটা গরম খুব লাগে, গরমের জন্য ঘুম হয় না। তারপরে আরেকটু অবস্থা ভালো হইলে বিল্ডিং কইরা টাইলস ফিট কইরা তারপরে কয় এসি লাগা, আরামের জন্য, গরমের আক্রমণ থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য। পাতলা কাপড়, ফুর কাপড় খুব গরম লাগে, কষ্ট হয়। হ্যাঁ, পাতলা কাপড়, আরাম খুঁজতেছেন দুনিয়ার আরামের জন্য, দুনিয়ার দুইটা ভাত খাওয়ার জন্য, এত কিছু। আর আপনি যেদিন আপনার দেহ থেকে আপনার রূহটা চলে যাবে, আপনার লাশটা পড়ে থাকবে, তখন আর আপনার বাহাদুরি থাকবে না ভাই। আপনাকে কেউ আর দাম দিবে না। সবাই লাশ বলবে অমুক দুনিয়াতে নাই। আপনার লাশটা কে নিবে আপনি বলতে পারবেন? বলতে পারবেন আপনার লাশটা কার কাঁধে উঠবে? কে কাঁধে নিয়ে আপনাকে লামাবে? এই খবর মুসলমানের নাই। আমরা হাসি ঠাট্টা করে, রং তামাশা করে সময় নষ্ট করে দিচ্ছি। ও মুসলমান, কবর আপনার জন্য হা করে বসে আছে। কবরের ভিতরে ঢোকার পরই কবর মুখ বন্ধ করে দিবে, আর কোনোদিন আসতে পারবেন না। ওইখানে আপনি শান্তির জন্য, ওই কবরের শান্তির জন্য আপনি কি করছেন? আপনি বলেন তো দিদি, কি করছেন? অতীত নিয়ে একটু চিন্তা ভাব করেন। কত নামাজ ছাড়ছেন? এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কিনা? কে আপনার কবরে যাবে? কাপনা মারাপন, কাপনা মারাপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ঠিক কিনা? থাকতে হবে নিরালাই, একা একা বাসতলাই, থাকতে হবে নিরালাই, একা একা বাসতলাই, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি, কাপনা মারাপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ঠিক না? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ওই দিন তুমি পড়বে ধরা, না তাকিলে নেকি, ওই দিন তুমি পড়বে ধরা, না তাকিলে নেকি, কাপনা মারাপন, কবর আমার গাটি, ওই কবরে থাকবে না কেউ সাথী। মন করে না কি রাশিবে, সুয়াল জবাব করিবে, মন করে না কি রাশিবে, সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব, ও ভাই পড়েন, না পারিলে শুরু হবে কবরে রাজা, শুরু হবে কবরের আযাব। আমল নামা ওই দিন তোমার হইবে ঘরের বাতি, আমল নামা ওই দিন তোমার হইবে ঘরের বাতি, কাপনা মারাপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে,
কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ওই দিন তুমি পড়বে ধরা না তাকিলে নেকি, ওই দিন তুমি পড়বে ধরা না তাকিলে, কাপন আমার আপন কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। ঠিক না? এই জন্য নবীজি বলেছেন আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন মানুষ মারা যাওয়ার পরে তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, আর কোন মানুষ মারা যাওয়ার পরে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার তেলাওয়াতকৃত 58 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লানুবাফিয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছে, ঈমান আনার পরে, এ যুবক ভাইরা ভালো করে আপনারা শুনেন, ঈমান আনার পরে পর্দার আড়ালের মা বোনরা গো ভালো করে শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে পুরস্কার হিসাবে আমি আল্লাহ এমন একটা জান্নাত দিব যার পাদদেশ দিয়ে ঝর্ণা মালা প্রবাহিত থাকবে, শরাব মধু এই ঝর্ণা থাকবে, বাগান থাকবে, কত সুন্দর। ও মুসলমান, খালিদিনা ফিহা, আল্লাহ বলেন ওই জান্নাতের মালিক এমন ভাবে আমি আল্লাহ তোমাকে বানাইয়া দিব, সেখান থেকে বের হতে হবে না, চিরদিনের জন্য তোমাকে আমি আল্লাহ মালিক বানাইয়া দিব। শুধু তাই না মুসলমানরা, ও মুসলমান ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজেই বলেন, নি'মা আজরুল আমিলি, কতই না সুন্দর তাদেরকে আমি আল্লাহ, তার পরিবর্তে তাকে কত সুন্দর উপহার আমি আল্লাহ তাকে দান করলাম। সুবহানাল্লাহ, কত সুন্দর নিয়ামত আল্লাহ দিয়েছেন, মুমিনদের নিয়ামত কত সুন্দর। ও মুসলমান, দুনিয়ার বাড়ি বানাইছেন, বিল্ডিং করছেন, 4-5 ভাই একত্র, লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, বিভিন্ন মিডল ইস্টে থাকে, তাইকা বাড়ি বানাইছে। এই বাড়ি বানাইয়া ঝগড়া হয় কিনা হয় না? কথা বুঝেন নাই? একটু জোরে বলেন, ঝগড়া হয় কিনা হয় না? এই ভাই বলে আমি এখানে থাকবো, এই ভাই বলে আমি থাকবো, আমার টাকায় বানাইছি, কত ঝগড়া হয়। পরিশেষে দেখা যায় ঘর বাড়ি ছেড়ে আরেক জায়গায় গিয়ে বাসা কইরা থাকতে হয়, ঠিক কিনা? আল্লাহ বলেন, যারা ঈমান আনছে
এবং নেক আমল করবে, তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব চিরকালের জন্য। এই বাড়ি থেকে কোনো নেতা, কোনো নেত্রী, কোনো দল আপনাকে বের করতে পারবে না, চিরদিনের জন্য মালিক বানায়া দিব। দেখছেন না বিগত সরকার, সেই স্বৈরাচার, সেই জালেম সরকার শেখ হাসিনা, সে কি করেছে? এটা রাজনীতি নয়, রাজনীতি নিয়ে আমি কথা বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। খালেদা জিয়াকে বাড়ি করিয়া দিছেন না ধানমন্ডির সেই বাড়ি থেকে, আপনারা জানেন না সেই কথা? বের করে দিয়েছিল, তাকে থাকতে দেয় নাই। কিন্তু আপনি যেদিন জান্নাতে প্রবেশ করবেন সেই দিন আপনাকে কেউ আর বের করতে পারবে না। উলামায়ে কেরাম আছেন আমার ভাই। তাহলে জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে। কি আছে? কথা বুঝেন নাই? শর্ত আছে। এমনি আপনাকে আল্লাহ জান্নাত দিবে না। হ্যাঁ, আপনাকে শর্ত দিছে, সেই মাহফিলে আপনি যদি সারা রাত্র থাকেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। শর্ত আছে না? তো ঈমান আনার পর, ঈমান থাকতে হবে, ঈমান আনার পর তারপর আপনি নেক আমল করতে হবে। নেক আমল করে আপনাকে জান্নাতের উপযোগী করে আপনাকে হাসরের মাঠে উঠতে হবে, ঠিক কি না? নেক আমল করবেন। ঈমান এমন এক জিনিস আমার ভাই, একটু আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কতই জ্বালা। আল্লাহ বলেন হে জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আমি বলতেছিলাম ঈমান আনতে হবে, ঈমান থাকতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ মুসলমান, ঈমানের দাম আছে কিনা নাই? আজকে দেখা যায় ঈমান আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করে দিই, বিভিন্ন জায়গায় গিয়ে ঈমান নষ্ট করে ফেলি, খবরই নাই, ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ মুসলমান, ভণ্ড প্রতারক শয়তানের দূষণরা বসে আছে মুসলমানের ঈমান আমলকে নষ্ট করার জন্য জাল পেতে বসে আছে, ঠিক কিনা? জোরে বলেন। এই সমস্ত ভণ্ড প্রতারক ফেরাউনের গোষ্ঠীদের মোকাবেলা করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত দিতে হয়, রাজি আছেন কিনা? ফাঁসির মঞ্চে যেতে রাজি আছেন কিনা? ওমা, যে আসতে কোন, আরো জোরে বলেন। ও মুসলমান, এই দেশের উলামায়ে কেরাম যদি ওই সমস্ত নাস্তিক, মুরতাদ এবং ইসলাম বিদ্বেষী, ঈমান আমল ধ্বংসকারী এই ফেরাউনের গোষ্ঠী থেকে মুক্তি করার জন্য আপনাদেরকে ডাক দেয়, তাহলে উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিতে কে কে রাজি আছেন? দাঁড়া, এখন কে কে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন তো?
ইনশাআল্লাহ আমার ভাই আসতেছে। আলেমদের ডাকে সাড়া দিতে হবে, আলেমদের পক্ষে থাকতে হবে। শান্তি যদি চান তাহলে এই দেশের আলেমদের সঙ্গে থাকতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। তারা হলো নাইবে নবী, নবী নাই, নবীর কাজ তারা আলেমদের উপর দায়িত্ব কর্তব্য। এই জন্য যখনই কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই দেশের হক্কানি উলামায়ে কেরামরা জেল কেটেছে, মুফতি আমিনী জেল কেটেছে, শাইখুল হাদিস জেল কেটেছে। এখন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ওই নাস্তিক মুরতাদদেরকে দাঁত ভাঙা জবাব দিতে গিয়ে জালেম সরকারের জালে আবদ্ধ হয়েছে, ঠিক কিনা জুড়ে বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আলেমদের সঙ্গে থাকতে হবে, আলেমদের পক্ষে কাজ করতে হবে। আগামী সংসদে আমরা সকলেই চাই আলেমরা সেই দেশের ক্ষমতায় যাক, ঠিক কিনা জুড়ে বলেন। আপনাদের ন্যায় ন্যায্য আপনাদের পাওনা পেতে হলে, আপনারা শান্তি পেতে হলে আলেমদের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা। ও আমার ভাই, ঈমান আমল ধ্বংস করার জন্য শয়তানের দল ফেরাউনের গোষ্ঠীরা বসে আছে। কিভাবে এই দেশের নারী পুরুষদেরকে ধোঁকা দিয়া বেঈমান বানায়া কবরে নিতে পারে, এই হলো শয়তানদের কাজ। এদের কাজ থেকে বাঁচার জন্য এই জাতীয় মাদ্রাসার প্রয়োজন, ঠিক কিনা জুড়ে বলেন। ও মুসলমান, মানুষ এমন বিপদগামী হয়ে গেছে, ইমান আমল নষ্ট হয়ে যাচ্ছে, খবর নাই। আমি বুঝানোর জন্য বলছি। একদিন আমি দেখি একটা শাস্টলের মধ্যে সিডি লাগাইছে। সিডি আছে না আপনাদের এলাকাতে? টেলিভিশন লাগাইছে। এমনি দেখি লম্বা চুল, মোজ বাম্পার, হাতে বালি। আপনার আবার একটাও আছে কয় হ্যাঁ আল্লাহর দন রাসূল রে দিয়া আল্লাহ গেছেন গায়েব হয়া, রাসূলের দন খাজাই ফায়া হাত বসাইছে আজমিরি, কেউ ফিরে না কালি হাতে, বাবা তোমার দরবারে ওই আল্লাহ লাগাইছে। নারী পুরুষ একত্রিত হয়ে এখন তো এই কথা শুনি না মহিলা কয় ঘরে আর বসা যাবে না, সন্তান হয় না, 12 বছর হয়ে গেছে বিয়ের, আছে কিনা নাই এরকম। এখন বাবিকে বলে বাবি চলেন শাহজালাল যাই, বাবি চলেন ব্রাহ্মণবাড়িয়া খাউড়া খড়মপুরে যাই। ইসলামের দুশ্মন শরীফউদ্দিন কি কয় জানেননি? কয় পাগল কইরাছে রে আমায়, পাগল কইরাছে খড়মপুরের কেল্লায় আমায়, পাগল কইরাছে। এরপরে খড়মপুরের কেল্লা পাগল করে দিয়েছে। আরেকদিন শুনি কয় আমি নেশাকুর শরীর চলেছে খড়মপুর। চিন্তা করেন, বলে নেশাকুর চলছে কই? খড়মপুর। আল্লাহর ওলি মাজারও মদ খায় গাঞ্জা খাইয়া গেলে আল্লাহর ওলি ভালো পাইব? এ কি কয়? এটা তার সিরার কথাবার্তা না পাগলের। মহিলা শুনছে কয় কেউ পেরে না কালি হাতে বাবা তোমার দরবারে, সব ইমান নষ্ট করার কথা। মাজারে গিয়া মহিলা সেজদা মাইরা দিছে। সেজদা মাইরা কয় বাবা ও শাহজালাল বাবা, বাচ্চা হয় না গো, বহু বছর হয়ে গেছে। এবার আমার স্বামী আমাকে বলেছে এবার যদি সন্তান না হয় তাহলে নাকি দ্বিতীয় বিয়ে করব।
আর মহিলা যদি দ্বিতীয় বিয়ার কথা শুনে কি তা মনে করেন যে আমার খুব আদর করবো? কি কন? হ্যাঁ মুসলমান কয় বাবা বাচ্চা দাও, মাজারে দিলাইছে 10,000 টাকা। আর যদি মাহফিলের লেগিয়া কয় এত ওয়াজের দরকার নাই মিয়া, ওয়াজ দিয়া কয়জন হেদায়েত হইছে? নাউজুবিল্লাহ বলেন। নবীরই পারছে না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে না হুজুর? 950 বছর দাওয়াত দিছে, দিয়া কয়জন ঈমান আনছে? এখানে গিয়ে প্রশ্ন করেন। কোন নবীও হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক কে? সব কিছুর মালিক কে? কাজী লম্বা করার সময় নাই, বক্তা আরেকজন আইসা গেছে, আপনাদের এলাকার কৃতি সন্তান, ওনাদের ওয়াজ শুনবেন আমার ভাই। এখন তো কয় বাবা সেজদা দেয়া, কয় বাবা এবার ছেলে না দিলে আমার স্বামী বিয়ে করবে। এখন পাগল হয়ে গেছে, ঈমান আছে না গেছে? তাইলে এই যে ধোঁকা দিছে, এই ধোঁকা থেকে সহজ সরল নারী পুরুষদেরকে বাঁচাতে হলে এই জাতীয় মাদ্রাসার দরকার আছে কিনা নাই? এই মাদ্রাসাগুলা যদি না থাকে তাহলে শিরিক বিদআত এই দেশ থেকে দূর হবে না। এই দেশের নাস্তিক মুরতাদরা আপনাদেরকে ঈমান নষ্ট করে কবরের দিকে পাঠাবে, ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ মুসলমান, ঈমান যদি আপনার না থাকে, আপনার 4 পয়সারও আপনার দাম নাই আল্লাহর কাছে। হযরত জুনায়েদে বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মুরিদদেরকে নিয়ে যাইতেছেন শহরের ভিতর দিয়ে। এক বৃদ্ধা মহিলা প্রশ্ন করল, হুজুর আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার মুখে দেখা যায় দাঁড়িয়ে আছে, আর আমার বাড়িতে একটা ছাগল আছে, ছাগল, এই ছাগলের মুখেও দেখছি দাঁড়িয়ে আছে, আপনি বলেন আপনার দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম? কার দাড়িটা দামি? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি জবাব দিলেন, মহিলা গো, যে কঠিন প্রশ্ন আমাকে করেছো, এই প্রশ্নের জবাব আমি তোমাকে এখন দিতে পারবো না, আমাকে একটু সময় দিতে হবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলে চলে গেলেন। মুরিদানের দলরায় কয়, হুজুর কাজটা কি করলেন? এমন একটা সাধারণ প্রশ্নের জবাব দিতে পারলেন না। আমরা ডাক দিয়ে বলেন, হুজুর সাধারণ যুক্তিতে বলে আপনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর ওলি মানুষ, আপনার দাড়ির সঙ্গে ছাগলের দাড়ির সাথে তুলনা দিছি, আপনি তো বলতে পারতেন আমার দাড়ি উত্তম, ছাগলরে আবার আমার সাথে তুলনা দিছো, তোমার তো সাহস কম নয়। আল্লাহর অনেক হযরত বাইজিদ হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবারা রে শুনো, এটা অত্যন্ত কঠিন প্রশ্ন, তোমরা বুঝবা না। আমি তোমাদেরকে বলে যাই, একটা ওসিয়ত করে যাই, আমি ইন্তেকালের পরে আমার লাশটাকে ধোয়াইয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া যখন নিয়ে যাইবা কবরের দিকে, ওই বৃদ্ধা মহিলার কবরের সামনে, ওই বৃদ্ধা মহিলার দোকানের সামনে নিয়ে একটু দাঁড় করবা। সুবহানাল্লাহ। ওসিয়ত মতো হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর ওনার লাশটাকে দোয়াইয়া গোসল দিয়া, ওনার লাশটাকে কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া, লাশটাকে যখন ওই বৃদ্ধা মহিলার দোকানের সামনে নিলেন, নিয়ে দাঁড় করাইলেন। দাঁড় করানোর পর হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির লাশটা যখন এখানে দাঁড় করাইলেন,
এমনি কাফনের কাপড়ের ভিতর থেকে মাথাটা উঠাইয়া কয়, ও বৃদ্ধা মহিলা, তোমার প্রশ্নের জবাব নিয়ে যাও। তোমার বাড়িতে একটা ছাগল আছে, ওই ছাগলের মুখে দাঁড়িয়ে আছে আমি জুনাইদে বাগদাদির মুখেও দাঁড়িয়ে আছে। তুমি জানতে চেয়েছিলে তোমার আমার দাড়ি উত্তম না তোমার ছাগলের দাড়ি উত্তম? হ্যাঁ বৃদ্ধা মহিলা, শুনো, আমি এখন বলতে পারি বলিষ্ঠ কণ্ঠে, কর্তা, তোমার ছাগল কেন তামাম পৃথিবীর ছাগলের দাড়ি চাইতে আমি জুনাইদের বাগদাদির দাড়ি উত্তম। এমনি বৃদ্ধা মহিলা ডাক দেওয়ালে, হুজুর, এত বিলম্ব করে আপনি প্রশ্নের জবাবটা দিলেন কেন গো? সঙ্গে সঙ্গে তো দিতে পারতেন। এমনি আবহার কাপনের কাপড়ের ভিতর থেকে মাথাটা উঠাইয়া ডাক দিয়া বলেন, মহিলা গো, আমি জানতাম না আমার মরণের পরে আমার মরণের সময় ঈমান নসিব হবে কিনা, আমি কাফের হইয়া মারা যাব, আমি জানতাম না। আমি এখন সুসংবাদ প্রাপ্ত হয়েছে আমার ঈমানের সাথে মরণ হয়েছে। ও বৃদ্ধা মহিলা, এখন আমি বলতে পারি এই জন্য দেরি হয়েছে প্রশ্নের জবাবটা দিতে। তোমার ছাগল কেন পৃথিবীর সব ছাগলের চাইতে আমি জুনায়েদ বাগদাদির দাড়ি হাজার গুণে উত্তম। সুবহানাল্লাহ। ঈমান থাকতে হবে আমার ভাই, ঈমানের পরে নেক আমল করতে হবে। কয় ঈমান ঠিক করো। আমাদের ব্রাহ্মণবাড়ি একবার শুনলাম, এক লোকে কইতেছে, কয় হুজুর ঈমান ঠিক করতে হবে। আমি কইলাম ঈমান কেমনে ঠিক হয়? লাঠি দাবাইয়া ঠিক না, হাতুড়ি দাবাইয়া ঠিক করে ঈমান? নামাজ পড়লে তো ঈমান ঠিক হইব, ঠিক কিনা? সুদ চাললে ঈমান ঠিক হবে, হালাল খাইলে ঈমান ঠিক হবে, মা বাবার খেদমত করলে ঈমান ঠিক হবে, ইসলামের বিধিবিধান মানলে ঈমান ঠিক হবে, ঠিক কিনা? নেক আমল নিয়ে কবরে যেতে হবে আমার ভাই। এই পৃথিবী, টাকা পয়সা, ধন সম্পদ আপনার কবরে কোনো কাজে আসবে না। এই পৃথিবীটি থাকবে আপনার পরিশ্রমের ধন সম্পদ, এই পৃথিবীটি থাকবে। কাজী নবীজি বলেছেন, ওয়া'লামু আন্না আফযালা আ'মালিকুমুস সালাত, সবচেয়ে উত্তম আমল হলো নামাজ। আমার ভাই, নামাজের মাধ্যমে আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি আমাকে সিজদা করো আর আমার মাহবুব বান্দা হও, আমার নিকটে আসো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, নামাজ কোন হালতে নামাজ মাফ নেই। কাজী নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ। আজকে থেকে এই মাহফিল থেকে একটা ওয়াদা করে যান, আপনি আপনার ঘরের দায়িত্ব নেন। আপনার স্ত্রী যদি বেনামাজি হয় তাকে বুঝিয়ে সুজিয়ে যেইভাবেই হোক তাকে নামাজের বিছানায় দাঁড় করান, তার জন্য দোয়া করেন। আপনার যুবক ছেলেটা 10টা 11টা 12টা পর্যন্ত সারা রাত্র ফেসবুক চালায়া ঘুমাই দিছে, মা বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না। আমি 1000 করে এখানে 50 জন যুবক ভাই চাই, মুরব্বী বা বাবারা আপনারা যারা আছেন, আপনারা বলেন যে ইনশাল্লাহ আমার মা বাবার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, আমার ছেলে মেয়ের জন্য আমি 1000 টাকাই নবীর বাগানে দেব। 500, 1000, 200, যে নগদ পারেন নগদে পাঠান। হ্যাঁ 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 কাজী কাজী আমার ভাই আছেন, আমার ভাইয়ের হাতে আপনারা দিবেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু আলোচনা করলাম তাহার উপর আমাকে এবং যারা শুনছেন সকলকে আমল করার তৌফিক